আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের ওয়েব পেজ সম্পর্কিত, ওয়েব ডিজাইন সম্পর্কিত যে চট্টগ্রাম বোর্ড 2023 সালের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, এইখানে এই কিছু তথ্য উদ্দীপক উপস্থাপন করা আছে। বলা আছে হাবিব একটি ওয়েবসাইট তৈরি করলো যার হোম পেজে 3টি মূল পেজ সংযুক্ত থাকবে। হোম পেজে 3টা মূল পেজ সংযুক্ত থাকবে তাই বলেছে, এবং এই 3টি মূল পেজের সাথে আরও 2টি করে পেজ সংযুক্ত থাকবে। ওয়েবসাইটটির হোম পেজের নাম ও ছবি যুক্ত থাকবে। এই ছিল তথ্য। তো তথ্যের আলোকে আমাদের এইখানে 3টা প্রশ্ন ছিল। আমি মূলত এই HTML-টা লিখে দেখাবো, আর বাকি 3টা প্রশ্ন একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমে সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে সফটওয়্যার টুলস যা ব্যবহার করে ওয়েবসাইট সার্চ করা হয়, যেমন গুগল সার্চ ইঞ্জিন, তাই না? ইউটিউব হচ্ছে এই ভিডিও খোঁজার জন্য সার্চ ইঞ্জিন। আচ্ছা, এবার আসি ওয়েব পেজ এর নামের সাথে ব্রাউজার সম্পর্কিত ব্যাখ্যা করো। ওয়েব ব্রাউজার এবং ওয়েব পেজ প্রত্যেকটি পারস্পরিক সংযুক্ত। কারণ আমি যদি একটা ওয়েব পেজ ওপেন করতে চাই, তাহলে অবশ্যই আমার কম্পিউটারে ব্রাউজার থাকা লাগবে। এখন ব্রাউজার কি? ব্রাউজার হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যে সফটওয়্যারগুলো ব্যবহার করে আমরা ওয়েব পেজ ডিজাইন করতে পারি, যেমন গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা মিনি, মজিলা ফায়ারফক্স। তো এর যে কোনো একটা থাকা লাগবে আমাকে ওয়েব পেজ ব্রাউজ করার জন্য। সেই জন্য বলেছে ওয়েব পেজের সাথে ব্রাউজার সম্পর্কিত। ব্রাউজার ছাড়া ওয়েব পেজ ওপেন হবে না, সে কথা বলতে চাচ্ছে। আচ্ছা, হাবিবের ওয়েবসাইটটির কাঠামো ব্যাখ্যা করো। হাবিবের ওয়েবসাইটটি বলছে হোম পেজের সাথে 3টা মূল পেজ সংযুক্ত থাকবে, 3টা পেজের সাথে আরও 2টা করে পেজ সংযুক্ত থাকবে। তার মানে কি, যে এই সিকোয়েন্সিয়াল লিনিয়ার স্ট্রাকচার বলে না ওয়েবসাইটের কাঠামো, সেই লিনিয়ার স্ট্রাকচারের ব্যাখ্যা দিতে হবে। তো যাই হোক, এই হচ্ছে, তোমরা এগুলো বই থেকে পড়তে পারবে। আমি মূলত এইটা দেখাবো। এই যে গ নম্বরে বলেছে উদ্দীপকে বর্ণিত হোম পেজের জন্য প্রয়োজনীয় HTML কোড লেখা। এই HTML কোড কীভাবে লিখতে হয় তার জন্য আমি হাজির হয়েছি। এটা সুন্দর করে লিখে দেখাবো। অন্যগুলি আমি হালকাভাবে বুঝিয়েছি, তোমরা বই থেকে পড়ে নেবে। তো আমরা যদি হোম পেজের এই বর্ণনা অনুযায়ী একটি পেজ উপস্থাপন করতে চাই, তাহলে এই ধরনের একটি পেজ হবে। এই যে আমি এইটার সাথে এটা মিলাই। কি বলেছিল? হোম পেজে কলেজের নাম থাকবে। এই যে কলেজের নাম, যে কোনো একটা কলেজের নাম আমরা দিতে পারি। ছবি থাকবে, এই যে ছবি। এবং আরও বলেছিল হোম পেজের সাথে 3টা মূল পেজ যুক্ত থাকবে। 3 ধরনের তথ্য থাকবে হোম পেজে। নাম থাকবে, ছবি সংযুক্ত থাকবে, এই যে ছবি আমি একটা যুক্ত করেছি। আবার 3টা মূল পেজ যুক্ত থাকবে। মনে করি মেইন পেজ 1, মেইন পেজ 2, মেইন পেজ 3 নামে 3টা পেজ যুক্ত থাকবে। এই ধরনের আমাদের একটি ওয়েব পেজ তৈরি করতে হবে। এখন অনেকের মনে হতে পারে এটা তো প্রশ্ন ছিল না, আমি কাল্পনিক তৈরি করেছি, এইটার আলোকে এটা তৈরি করেছি। আচ্ছা, এখন এইটা দেখে দেখে আমরা ওয়েবসাইট এর জন্য, এই ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় কোড লিখব, ট্যাগ লিখব। তো যাই, এখন আমরা এইটা নিয়ে যাই পরের পেজে। এই যে ওখানে নিয়ে এসে রাখলাম। এখান থেকে মূলত উত্তর লেখা শুরু। উত্তর ঘ, উদ্দীপকের ওয়েব পেজটি হবে নিম্নরূপ। আমরা ইচ্ছে করলে পরীক্ষার হলেও এটা অঙ্কন করে নিতে পারি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। কিছুক্ষণ আগে বলেছি, আবারও বলছি, 3টা তথ্য থাকবে। প্রতিষ্ঠানের নাম, যে কোনো আমরা একটা নাম দিতে পারি। আচ্ছা, তারপরে এখানে ছবি, আর 3টা পেজ যুক্ত থাকবে। মেন পেজ 1, মেন পেজ 2, মেন পেজ 3, এবং এই 3টা পেজ লিঙ্ক থাকবে। এই 3টা পেজে ক্লিক করলে আরও পরবর্তী 2টা করে পেজে আমরা প্রবেশ করতে পারবো। সেজন্য বলছে এগুলো লিঙ্ক আকারে হবে। তো যাই, আমরা এখানে ট্যাগ লিখি। প্রথমে কি লিখবো? ওয়েব পেজ তৈরির জন্য প্রথমে আমরা ডক টাইপ HTML লিখব। ডক টাইপ HTML দ্বারা ডকুমেন্ট টাইপ HTML বোঝায়। এরপরে এই HTML এর ওপেনিং ট্যাগ লিখব। তারপর বডির ওপেনিং ট্যাগ লিখব। বডির মধ্যে প্রথমেই এই যে এইটা লিখব, উপরের হেডিংটা লেখার পরে 2 পাশে লিখব এইচ ট্যাগ। প্রতিষ্ঠানের নাম লিখলাম, আর 2 পাশে লিখব এইচ ট্যাগ, এইচ। তো এইখানে আমি এই লেখাটা দেখে মনে হচ্ছে H3 লিখলেই হবে, তাই H3 লিখেছি। তোমরা যদি H1 লেখো তাও হবে, সমস্যা নেই। H1, 2, 3 যে কোনো একটা লিখলেই হয়। তো আমি এখানে লেখাটা ছোট মনে হয়েছে, তাই H3 লিখেছি। এরপরে এই ছবিটা যুক্ত করবো। এখন ছবিটা মাঝখানে রাখার জন্য, ছবিটার উপরে নিচে ফাঁকা করার জন্য, ছবিটা একটি প্যারার মধ্যে রাখার জন্য আমরা উপরে এবং নিচে P ট্যাগ ব্যবহার করব, আর মাঝখানে ছবির জন্য IMG ট্যাগ ব্যবহার করব। ছবির এর জন্য নির্ধারিত ট্যাগ আছে, তাই না? IMG ট্যাগ।
আইএমজির সাথে আবার ছবির নাম হবে। মনে করি ছবির আমরা একটা নাম দিতে পারি, photo.jpg, picture.jpg, যে কোনো একটা নাম দিতে পারি ছবির, বিশেষ করে লিঙ্ক হিসেবে। সেই জন্য এই যে ছবির ফরম্যাটটা আমি দেখিয়ে দিলাম। আইএমজি হচ্ছে ট্যাগ, এসআরসি হচ্ছে অ্যাট্রিবিউট আইএমজি ট্যাগের, এটা তো আমরা জানি। আর এসআরসি ট্যাগের ভ্যালু হবে মনে করি image.jpg, অথবা লিখতে পারতাম photo.jpg, অথবা লিখতে পারতাম এই picture.jpg, যে কোনো একটা কিছু লিখতে পারতাম। তো আমি লিখলাম image.jpg, মনে করি এই নামে আমার ছবিটি কম্পিউটারে সেভ করা আছে। সাথে উইড হাইট দিব। এখন অনেকের মনে হতে পারে আমি যদি উইড হাইট না লিখি, না লিখলে সমস্যা নেই, কিন্তু লেখা উত্তম। তুমি লিখবে না, আরেকজন লিখবে। 4 মার্কসের জন্য এইটুকু লেখা, তার মধ্যে যদি আমি কিছু বাদ দিই তাহলে তো তোমার তো লেখার মধ্যে দুর্বলতা প্রকাশ পাবে, তাই না? সেজন্য উইড হাইট দেওয়াই উত্তম, যেহেতু 4 মার্কস। আচ্ছা, এরপরে আমাদের ছবি যুক্ত করা শেষ, পি ট্যাগ ক্লোজ করব। তারপর আবার পি ট্যাগ ওপেন করব, এই পি ট্যাগের মধ্যে লিখবে এইগুলা। ভালো করে লক্ষ্য করি, এই 3টা পেজ লিঙ্ক করব। এখন লিঙ্ক করার জন্য আমাদের ইউআরএল দরকার, মানে ওয়েবসাইটের ঠিকানা দরকার। তো আমরা কাল্পনিক ঠিকানা ব্যবহার করতে পারি, .html ব্যবহার করে লোকাল পেজ হিসেবে আমরা যেমন লিখতে পারি মেইন পেজ 1.html, মেইন পেজ 2.html, মেইন পেজ 3.html, এভাবে আমরা 3টা লিঙ্ক ব্যবহার করতে পারি। এখন তোমরা পেজ 1.html দিতে পারো, পেজ 2.html দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমাদের ওয়েব পেজ লিঙ্ক করার জন্য এ ট্যাগ, আর এ ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে href। এই যে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, যার মাধ্যমে ওয়েব পেজ লিঙ্ক করা হয়। href হচ্ছে হাইপারলিঙ্ক রেফারেন্স, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, যার ভ্যালু হবে ইউআরএল। ইউআরএল মানে ওয়েব পেজের ঠিকানা। তো এই যে কিছুক্ষণ আগে বললাম, এই যে মেইন পেজ 1.html, এটা আমরা কাল্পনিক লিখেছি। এখন তুমি যদি মনে করো যে কাল্পনিক আমি এটা না লিখে যদি বাদ রাখি, না, বাদ রাখলে হবে না, কিছু তো একটা লিখতে হবে। হয় তোমাকে লিখতে হবে পেজ 2.html, পেজ 3.html, কিছু না কিছু লিখতে হবে। তো আমি লিখলাম মেইন পেজ 1.html। তারপরে এই এটা ক্লোজ করার আগে মাঝখানে কন্টেন্ট হিসেবে লিখবে, এখানে যেটি লেখা আছে, এই যে মেইন পেজ 1 লিখবো। তারপরে এটা ক্লোজ করব, সবার শেষে বিয়ার লিখবো লাইন আলাদা করার জন্য। কারণ এইখানেও এ লিখলাম, এখানেও এ লিখলাম, এ ট্যাগ লাইন ব্রেক করতে পারে না, যেমন পি ট্যাগ লাইন ব্রেক করতে পারে। আমি 2টা পি লিখেছি মাঝখানে, ফলে কি আলাদা হয়ে গেছে। এখানে পি ওপেন করেছি, সেজন্য আলাদা হয়ে গেছে। বাট এখানেও এ লিখেছি, এখানেও এ লিখেছি, এখানে যদি বি আর না লিখি তাহলে এটা পরের লাইনে আসবে না, কারণ এ ট্যাগ হচ্ছে ইনলাইন এলিমেন্ট, এটা লাইন ব্রেক করতে পারে না। আচ্ছা, এবার মেইন পেজ 2 লেখার জন্য আবার হুবহু এরকম একটা ফরম্যাট লিখব, সেম হবে, খালি একটু পার্থক্য হবে। কী হবে? এখানে যেমন লিখেছিলাম মেইন পেজ 1.html, তাহলে আমি এই ঠিকানাটা লিখতে পারি মেইন পেজ 2.html, এটা লিখতে পারি। তারপরে এইখানে মেইন পেজ 1 লিখেছিলাম, তাই না? এখানে লিখবো মেইন পেজ 2, এভাবে লিখবো। এই যে এ হচ্ছে ট্যাগ লিঙ্ক করার, href অ্যাট্রিবিউট, যার ভ্যালু হবে মেইন পেজ 2.html, এখানে লিখবো মেইন পেজ 2, মানে এখানে যে লেখা আছে সেটা এখানে লিখবো। আবার 3 জন্য এখানে আবার বিয়ার লিখবো লাইন আলাদা করার জন্য, এবং 3 জন্য পেজ 3 জন্য অনুরূপ একটি লাইন লিখবো। এই যে আমি দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য। href এর ভ্যালু হবে মেইন পেজ 3.html। তারপরে এটা ক্লোজ করব, এখানে বিয়ার না লিখলেও হবে। সবার শেষে যে পি ওপেন করেছিলাম, পি ক্লোজ করব, বডি ওপেন করেছিলাম, বডি ক্লোজ করব, html ওপেন করেছিলাম, html ক্লোজ করব। এইভাবে আমরা ওয়েব পেজ এর কাঠামো তৈরি করতে পারি, বর্ণনা অনুযায়ী, উদ্দীপকে যেভাবে বর্ণনা ছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। আজকে এই পর্যন্ত। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।